আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। এবার আমরা লক্ষ্য করি যে তিনজনই ইনপুট প্রয়োগ করলো, তিনটাই আউটপুট অন হলো এবং ইনপুট প্রয়োগ করে ছেড়ে দিল, ইনপুটটি তাও অন হয়ে থাকবে। এখন আমাদেরকে কি করতে হবে? এই ইনপুটগুলি বন্ধ করতে হবে। তো ইনপুটগুলি যদি আমি বন্ধ করতে চাই তাহলে অবশ্যই রিসেট অপশনটি অ্যাড করতে হবে। আর রিসেট অপশনটি অর্থাৎ রিসেট ইনপুটটি আমরা দেবো হচ্ছে P0 অ্যাড্রেসের একটি ইনপুট দিয়ে। তাহলে সেটা আমরা এবার করে ফেলি। এটা হবে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দ্বারা। তাহলে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নেই এবং সেই ক্লোজ কন্ট্যাক্টের অ্যাড্রেস হবে P0, এটাতেও P0 এবং এই পয়েন্টেও হবে P0। ঠিক আছে, এবার সবাই যখন ইনপুট দেবে সবগুলি আউটপুট অন হবে এবং P0 যখন প্রয়োগ করা হবে সবগুলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করব যে কোনো একটি গ্রুপ যদি ইনপুট প্রয়োগ করে তার আউটপুট অন হবে এবং বাকি যে দুইটা গ্রুপ থাকবে সেই দুইটা গ্রুপ যদি ইনপুট প্রয়োগ করে তাহলে আউটপুট যেন না যায় সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করতে গেলে অবশ্যই আমাকে যেটা করতে হবে যে নর্মালি ক্লোজ কন্ট্রাক্ট নিতে হবে বাকি দুইটা গ্রুপের ইনপুটের পরে, যার অ্যাড্রেস হবে P41, যেহেতু আমরা গ্রুপ 1-এর জন্য চিন্তা করছি। ঠিক আছে, তাহলে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে আমি এটাকে ব্লক করব এবং এর অ্যাড্রেস দেব P41 দিলাম। ঠিক একইভাবে গ্রুপ 3-কেও আমরা ব্লক করে দেব। হ্যাঁ, আমার একটা গ্রুপের জন্য সাকসেসফুলি হয়েছে। এবার গ্রুপ 2-র জন্য যদি চিন্তা করি তাহলে কি করতে হবে? বাকি যে দুইটা গ্রুপ থাকবে অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 3 তাদেরকে ব্লক করে দিতে হবে। কীভাবে ব্লক করব? গ্রুপ 2-র আউটপুট অ্যাড্রেস দ্বারা। ঠিক আছে, এখানে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব এবং যার অ্যাড্রেস হবে গ্রুপ 2-র আউটপুট অ্যাড্রেস অর্থাৎ P42 এবং গ্রুপ 3-কে আমরা ব্লক করে দেব। গ্রুপ 3-কে ব্লক করব ঠিক একই অ্যাড্রেস দিয়ে ব্লক করে দিলাম। আমরা গ্রুপ 1-এর জন্য প্রথমে শেষ করেছি, এবার 2-র জন্য শেষ করলাম। এবার গ্রুপ 3-এর জন্য চিন্তা করি। গ্রুপ 3 যখন আউটপুটটি অন হবে তখন যেন গ্রুপ 1 এবং গ্রুপ 2-র ইনপুটটি আউটপুটে না যায়, অর্থাৎ তাদের আউটপুট যেন কাজ না করে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? এখানে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নেব এবং সেই নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের অ্যাড্রেসটি হবে P43 এবং এখানেও আমরা কি করব? P43 অ্যাড্রেস নেব। তাহলে আমরা কাজটি করে ফেললাম, প্রোগ্রামটি শেষ করে ফেললাম। খুব মজার প্রোগ্রাম। ঠিক আছে, সুন্দর করে যদি সাজাতে পারি, চিন্তাভাবনা যদি সুন্দর করে করতে পারি তাহলে খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটি সাজানো যাবে। এটা আরও অনেক বড় করা যাবে, যার যত বড় ইচ্ছা। গ্রুপ যদি বেশি হয় তাহলে আমরা বেশি লাইন নিয়ে তাদের জন্য প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম সাজানো হয়েছে, এবার প্রোগ্রামকে শেষ করতে হবে। প্রোগ্রামটাকে শেষ করতে হলে অবশ্যই আমাদেরকে ইন্ট কমান্ডটি ব্যবহার করতে হবে। চলুন আমরা ইন্ট কমান্ডটি ব্যবহার করি। ইন্ট, এবার আমরা টেনে দিই।
সম্পন্ন হয়েছে লাইন। এবার আমরা প্রোগ্রামটি ট্রেনার বোর্ডে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা ইনপুট দিয়ে চেক করব প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে কি না। তো আপলোড করি প্রোগ্রামটি আগে। প্রোগ্রাম আপলোড হচ্ছে, অর্থাৎ পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোড হচ্ছে। পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোড সাকসেসফুলি, ওকে করলাম। চলুন এবার আমরা ট্রেনার বোর্ডে ইনপুট প্রয়োগ করে দেখি যে আউটপুট ঠিকমতো কাজ করছে কিনা। ওকে, চলুন। আমরা একটি ভুল করেছি, দেখি কি ভুল করেছি। এই যে প্রোগ্রামে ভুল করেছি, এটা সংশোধন করি। এখানে হবে হচ্ছে P42, এখানে ভুল করে P2 দেওয়া হয়েছে। ওকে, আপলোড হয়ে গেছে। চলুন এবার আমরা গিয়ে দেখি প্রোগ্রামটি ঠিকমতো কাজ করে কিনা। ভিউয়ার্স, আমরা যে প্রোগ্রামটি ট্রেনার বোর্ডে আপলোড করেছি, অর্থাৎ পিএলসিতে ডাউনলোড করেছি, সেটি হচ্ছে ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম। তো ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম, তাহলে আমরা চলুন দেখি আসলে ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম কি, সেটা আমি আগেই বলেছি। তারপরে আমি এখন আবার বলছি যে কোনো তিনটার মধ্যে কোনো একটা ইনপুট পেলে সেই ইনপুটটি আউটপুটে চলে যাবে, আউটপুট দেখাবে। বাকি যে ইনপুটগুলি থাকবে সেগুলিতে ইনপুট দিলেও আউটপুটটি অন হবে না। তো চলুন তাহলে তার প্রমাণ হিসাবে আমরা দেখি ট্রেনার বোর্ডে। তো আমরা প্রথমে P1 আমরা ইনপুট ধরি, তিনটা গ্রুপ প্রশ্ন করা হয়েছে, কেউ অ্যান্সার দেবে। তো ফার্স্টে P1 প্রেস করলো বাটন, তো P1 প্রেস করলো, তখন P41 আউটপুটটি অন হলো। ঠিক আছে, এইবার কোনো কারণে দেখা যাচ্ছে পরের যে দুটা গ্রুপ আছে তারাও ইনপুট প্রয়োগ করলো, কিন্তু দেখি কি ঘটনা ঘটে। P3 যদি ইনপুট দিই, না, আউটপুট যাচ্ছে না। আপনারা কিন্তু সফটওয়্যারে দেখতে পাচ্ছেন যে আমি ইনপুট দিচ্ছি, এটার সঠিকতা যে আপনি হয়তো অনেক সময় মনে করতে পারেন যে আমি ইনপুট দিচ্ছি না, কিন্তু আপনি সফটওয়্যারে একটু খেয়াল করুন, দেখেন সফটওয়্যারে দেখবেন যে ইনপুট হচ্ছে। এছাড়া পিএলসির এখানে ইনপুটের যে এলইডি আছে, এই বাড়তি এলইডিটাও জ্বলবে, এলইডি জ্বলছে কিন্তু আউটপুট নেই। এবার P2 ইনপুট দেই, ইনপুট দিচ্ছি, এলইডি জ্বলছে এবং সফটওয়্যারে আপনি দেখতে পাচ্ছেন যে ইনপুট দেওয়া হচ্ছে কিন্তু আউটপুট নেই। তাহলে এবার আমরা স্টপ করি, P0 দিয়ে রিসেট করে দিই সব প্রোগ্রামগুলি। P0 দিয়ে রিসেট করলাম। এবার ধরে নেই যে P3 অর্থাৎ গ্রুপ 3 ইনপুট প্রয়োগ করেছে। তো আমরা গ্রুপ 3 ইনপুট দিলাম, হ্যাঁ অন হয়েছে, আউটপুট P43 অন হয়েছে। এবার দেখি যদি কোনো কারণে এরপরে P1 অর্থাৎ গ্রুপ 1 যদি ইনপুট দেয় তাহলে আউটপুটটি যায় কি না। হ্যাঁ, ইনপুট দিচ্ছি, যাচ্ছে না। গ্রুপ 2 অর্থাৎ P2 যদি ইনপুট দেওয়া হয় তাহলে হবে কি না, হ্যাঁ দিচ্ছি, তাও হচ্ছে না। তাহলে আমার এই ফাংশনটাও ঠিক আছে। এবার রিসেট করি, করে এবার দেখি যে গ্রুপ 2-র জন্য প্রোগ্রামটি ঠিক আছে কি না। স্টপ করলাম বা রিসেট করলাম। গ্রুপ 2-র ইনপুট অবশ্যই P2, আমরা ইনপুট দিচ্ছি, হ্যাঁ ইনপুট নিয়েছে। বাকি দুইটা গ্রুপ যদি ইনপুট দেয় তাহলে কি আউটপুট যাবে? চলুন তাহলে চেক করে দেখি। P1 দিচ্ছি, হ্যাঁ ইনপুট দিচ্ছি কিন্তু আউটপুট যাচ্ছে না, অর্থাৎ এটার ক্ষেত্রে ঠিক আছে। এবার P3, এটা তো ইনপুট দিয়েছি, আউটপুট যাচ্ছে না, অর্থাৎ আমার প্রোগ্রাম ঠিক আছে। এটাই ছিল ফার্স্ট ইন প্রায়োরিটি প্রোগ্রাম। প্রোগ্রামটা খুবই মজার প্রোগ্রাম, আপনি যদি বুঝে থাকেন তাহলে দেখবেন খুব মজা পাবেন। তো ভিউয়ার্স,
আমাদের এই প্রোগ্রামগুলি কন্টিনিউ চলতে থাকবে। আমাদের সাথেই থাকবেন যদি পরবর্তী প্রোগ্রামগুলি পেতে চান। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করতে হবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি হাবিবুর রহমান বলছিলাম বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আসসালামু আলাইকুম।